হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি সজনে ডাঁটা রান্না করব ভিন্ন রকম ভাবে। আর এইভাবে রান্না করলে রুটি, পরোটা, ভাতের সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার। আজকে আমি নিরামিষ সজনে ডাঁটার এই রেসিপিটা তৈরি করব বন্ধুরা। এখানে কিন্তু আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সজনে ডাঁটাগুলোকে কিন্তু আমি বটির সাহায্যে একই রকম ভাবে টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই ডাঁটাগুলোকে কিন্তু আমি একই রকম সাইজ করে কেটে নেব। আমি এখানে নিয়েছি 2টা আলু আর একটা টমেটো। আলুর খোসা ছাড়িয়ে কিন্তু আমি আলুগুলোকেও কিন্তু খুব সুন্দর করে কেটে নেব। আর এই আলুগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এইভাবে একটু চিকন চিকন করেই কেটে নেব। আপনারা চাইলে আরেকটু মোটাও রাখতে পারেন। আমি কিন্তু সজনে ডাঁটার মধ্যে এইভাবে দিয়েই আলু রান্না করব। আমি আলুটাকে কেটে নিয়েছি, এখন আমি টমেটোটাকেও কেটে নিব। আমি টমেটোর কিন্তু এইভাবে বিচিগুলো ফেলে দিব বন্ধুরা, দেখতেই পারছেন। টমেটোর এই বিচিগুলো দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি এইভাবে বিচিটা ফেলে দিব। আপনারা চাইলে রেখে দিতে পারেন। আমার ডাঁটা, আলু, টমেটো কাটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পারছেন। এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে ভিন্ন রকম ভাবে। এখানে নিয়েছি আমি হাফ চামচ পরিমাণে গোটা জিরে, 1 ইঞ্চি পরিমাণে আদা আর 4টা কাঁচামরিচ। এগুলোকে কিন্তু আমি শিলপাটায় খুব সুন্দর করে মিহি করে বেটে নিব। আপনারা চাইলে এই মশলাটা ব্লেন্ডারও করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি যে কোনো রান্না পাটায় মশলা বেটে রান্না করতে বেশি পছন্দ করি, কারণ পাটায় মশলা বেটে রান্না করলে সেই তরকারির স্বাদ আর গন্ধ দুটাই কিন্তু অন্যরকম হয়। বন্ধুরা, আমি ডালগুলোকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পর কিন্তু আমি এই ডালগুলোকে শিলপাটায় খুব সুন্দর করে মিহি পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে এই ডালগুলোকে কিন্তু অবশ্যই ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু এই পেস্টটা কিন্তু একদম জল ছাড়া এরকম শুকনো শুকনো ভাবেই করতে হবে। আমার ডাল বাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আমি এখন এই ডালের মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদের গুঁড়া, অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। আমি এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা, জিরা আর কাঁচামরিচের পেস্ট। মশলাগুলো দিয়ে কিন্তু আমি এই ডালটাকে খুব সুন্দর করে এইভাবে ফিটে নেব। এই ডালটা যত ভালো করে ফিটা হয় বড়াগুলো কিন্তু ততটাই সুন্দর হয় বন্ধুরা, একদম ফুলকো ফুলকো। আমি ডালগুলোকে কিন্তু 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে এই চামচ দিয়ে ফিটে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় আমি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট আকারে এই বড়াগুলো ভেজে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার বড়াগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে নিব। আর এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব। বড়াগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পারছেন গোল্ডেন কালার হয়েছে। এগুলো আমি চুলাই থেকে নামিয়ে নিব। এখন আমি দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়েও কিন্তু আমি খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিব। যারা কখনো এইভাবে খাননি একবার হলেও খেয়ে দেখবেন, খেতে এতটাই পরিমাণে মজার হয়। রুটি ভাত দিয়ে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার।
আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নিব। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা সাজনা ডাঁটাগুলো। ডাঁটাগুলো দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট একটু এইভাবে ভেজে নিব লবণ দিয়ে। ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন নামিয়ে নিব। কড়াইতে আমি দিয়েছি আবারও খুবই অল্প পরিমাণে একটু সরিষার তেল, একটা তেজপাতা আর একটা শুকনা মরিচকে অর্ধেক করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু এই সবজিতে খেতে হয় দুর্দান্ত মজার। এখন আমি দিয়ে দিব বেটে রাখা আদা, জিরা আর কাঁচামরিচের পেস্ট। আমি চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে রেখে এই মশলাগুলোকে খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, যাতে মরিচ আর আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। আমি মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব বেটে রাখা একটু ডাল। এই ডালটা কিন্তু এইভাবে দিলে সবজিটা কিন্তু একদম গাঢ় হয় আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। আমি কিন্তু ভিন্ন রকমের আজকে ডাটা দিয়ে এই নিরামিষ রান্নাটা করে দেখাবো বন্ধুরা। আমি কিন্তু বারবার এই রান্নাটা করি, আপনারা একবার হলেও খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে। এই ডালটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব, যাতে ডালের কোনো কাঁচা গন্ধ না থাকে। ডালটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু। এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে জল। জল দিয়ে কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে লবণ। এখন আলু আর এই ডালটাকে কিন্তু আমি খুব সুন্দর করে এইভাবে কষিয়ে নেব। বন্ধুরা, নিরামিষ দিনে আমরা চিন্তা করি কি রান্না করব, পরিবারের কেউ খেতে চায় না। যদি আমরা এইভাবে নিরামিষ দিনে এই রেসিপিটা রান্না করি, পরিবারের সকলেই কিন্তু অনেক মজা করে খাবে। আমি আবারও দিয়েছি একটু লবণ। মোট কিন্তু এখানে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি। এখন আমি দিয়ে দিব জল। জলটা দিয়ে আমি কিন্তু এইভাবে আবারও একটু নেড়ে দিব আর চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এইভাবে রান্না করে নিব আমি 4 থেকে 5 মিনিট। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বলক চলে এসেছে। আমি আবারও একটু খুন্তির সাহায্যে এইভাবে একটু নেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাও দিয়ে কিন্তু আমি আবারও এইভাবে একটু নেড়ে দিব। এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো। সবজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার। এতটাই পরিমাণে মজার হয়েছে। আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে ডাটা রান্না করলে কিন্তু ডাটার রংটা একদম সবুজ থাকে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডালের বড়া। আর ডালের বড়াটা দিয়ে কিন্তু আমি আবারও এইভাবে একটু নেড়ে দিব। আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা আমার একদম ঠিকই আছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে হাফ চামচ পরিমাণে চিনি। নিরামিষ এই সবজিতে অবশ্যই চিনিটা দিবেন, তাহলে দেখবেন সবজিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যদি আপনারা কেউ মিষ্টি না খেতে চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়ো। আমার সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি কিন্তু এতটুক পরিমাণে ঝুলিয়ে রাখবো। এখন আমি দিয়ে দিব এর মধ্যে হাফ চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে স্বাদ কিন্তু আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। সবজিটা কিন্তু একদম আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে।
আমি এখন চুলায় থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। আর এইভাবে সবজি রান্না করলে বন্ধুরা পরিবারের সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। ঝটপট তৈরি হয়ে গেল ডাঁটা আলু বড়া দিয়ে আমার দারুণ মজার সবজি।